আমি কি সেনাবাহিনীর সৈনিক হতে চাই? আমি সৈনিক হতে হলে আমার কি যোগ্যতা থাকতে হবে? আমার কি সেই যোগ্যতাগুলো আছে? এবং সেনাবাহিনীর মাঠে ভর্তির জন্য কীভাবে আবেদন করতে হবে? বয়স কত থাকতে হবে? এবং মাঠের কার্যক্রম কি আছে? তো বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে ভর্তি সংক্রান্ত সকল ইনফরমেশন থাকবে। তো আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। ভিডিও জুড়ে থাকেন আমার সাথে, আমি এক এক করে সব শেয়ার করার চেষ্টা করব। আমি প্রথমে বলতে চাই, যারা বাংলাদেশ সেনাবাহিনী যোগদান করার জন্য অপেক্ষায় ছিল সৈনিক পদে বাংলাদেশের গর্বিত সৈনিক হওয়ার, আপনারা জানেন ইতিপূর্বেই বাংলাদেশ সেনাবাহিনী সার্কুলার অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাপ্লিকেশন শুরু হবে 21 ডিসেম্বর থেকে, অর্থাৎ আজকে থেকেই। তাই দেরি না করে অ্যাপ্লিকেশন করে নেওয়াটাই বেটার। এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 31 জানুয়ারি। তবে অনেক ছেলে মেয়ে অধীর অপেক্ষায় আছো, কবে বাংলাদেশ সেনাবাহিনী আবেদন করতে পারবো, মাঠে গিয়ে ভর্তি পরীক্ষা দিব এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেনাবাহিনীর গর্বিত ইউনিফর্মটি গায়ে জড়াবো। তোমাদের জন্য সময় খুবই নিকটে। আপনারা যারা ছেলে এবং মেয়ে এসএসসি পাস করেছেন, যে কোনো বোর্ড হতে, সেটা হতে পারে মাদ্রাসা বোর্ড, উন্মুক্ত বোর্ড, ভোকেশনাল বোর্ড বা কারিগরি বোর্ড, যে কোনো বোর্ড হতে এসএসসি পাস করেছেন এবং সেখানে জিপিএ 3.00, সেই সমস্ত ছেলে এবং মেয়ে তোমরা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে পারবা। এবং এখানে বয়স হচ্ছে 17 থেকে 21 বছর। শুধু কারিগরি বোর্ড থেকে যারা লেখাপড়া করেছেন, ইভেন এখানে যারা ড্রাইভিং ট্রেড অ্যাপ্লিকেশন করবা, তাদের জন্য আরও 1 বছর শিথিলযোগ্য, অর্থাৎ প্রায় 22 বছর। তাছাড়াও অন্যান্য তোমাদের 17 থেকে 20 বছর গ্রহণযোগ্য। সো ওই সমস্ত ছেলে মেয়ে কিন্তু আবার বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাপ্লিকেশন করতে পারবে। ইভেন তাদের মাঠে গেলে বেশ কিছু সমস্যা ধরবে। তো আমি তোমাদের আজকে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব। বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকের মাঠে যাওয়ার জন্য অন্য কোনো ওয়েব নাই, তা তো সেনাবাহিনীর অফিসিয়াল সার্ভার থেকে নির্দিষ্ট মোবাইলের মাধ্যমে, অর্থাৎ মোবাইল এসএমএসের মাধ্যমে, মেসেজের মাধ্যমে জানাবে কোন সময়, কোন তারিখে, কোন মাঠে তোমাকে পরীক্ষা হবে। সেখানে গেলেই তোমাদের মেডিকেল পরীক্ষা কার্যক্রম শুরু হয়ে যাবে। তেমনি তার পূর্বে বলতে চাই, সেখানে কিন্তু মাঠের রিটেন পরীক্ষা ও ভাইভা পরীক্ষা হয়। সে পরীক্ষায় যারা একটু ভালো মার্কিং তুলতে পারে, তাদের চাকরি খুব সহজেই হয়ে যায়। মাঠে যাবার পর বিভিন্ন পরীক্ষা শুরু হয়ে যাবে। তোমাকে যাচাই বাছাই, অবজারভেশন করতে থাকবে সেখানে তুমি সৈনিক হওয়ার যোগ্য কিনা, তোমার হাঁটা চলা, অঙ্গভঙ্গি, সমস্ত কিছু। এখন পার্ট অফ সাবজেক্ট মেডিকেল পরীক্ষায় সেখানে গেলে অর্থাৎ দেখা যাবে শরীরের সমস্ত কিছু খুলে ফেলবে। তোমাদের প্রথমেই সেখানে যাওয়ার জন্য অবশ্যই নিচে শর্ট প্যান্ট পরা লাগবে, তার উপরে হাফ প্যান্ট পরবা এবং গায়ে সেন্ডু গেঞ্জি পরবা শরীরে। তাছাড়াও তুমি এর উপর যে কোনো ফর্মাল ড্রেস তুমি ব্যবহার করতে পারবা, বাট আমি বলবো তোমার সেখানে যেন মার্জিত ড্রেস পরা থাকে। সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দিবে। ছেলে হলে ছেলেদের মাঠ, মেয়ে হলে মেয়েদের আলাদা মাঠ, অর্থাৎ ছেলেদের মেডিকেল ছেলে অফিসার করবে, মেয়েদের মাঠ অর্থাৎ মেয়ে অফিসার মেডিকেল করবে আলাদা আলাদা। এখানে তুমি যে কোনো কোডার হতে পারো, তাতে সমস্যা নেই। সেনা সন্তান কোটা, বিএনসিসি অথবা জিডি কোডা অথবা খেলোয়াড় কোডা হতে পারে। যে কোনো কোটারই সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দিবে। প্রথমে শুরু হবে উচ্চতা মাপ। উচ্চতার জন্য সর্বাধিক পরিমাণ ছেলে এবং মেয়ে বাদ পড়ে যাবে। এর কারণ কি? কারণ বাংলাদেশ সেনাবাহিনী যোগদান করতে গেলে প্রথমে উচ্চতার প্রয়োজন। সেটা হচ্ছে মেয়েদের জন্য 5 ফুট 1 ইঞ্চি এবং ছেলেদের জন্য হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি। এখানে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে তাদের হবে মেয়েদের 5 ফুট এবং ছেলেদের হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি। তারপরও ওজন পরীক্ষা হবে। এখানে অবশ্যই তোমার উচ্চতা অনুসারে ওজন ব্যালেন্স থাকতে হবে, বেশি হওয়া যাবে না, আবার উচ্চতার চেয়ে ওজন কমও হওয়া যাবে না। তবে ছেলেদের ক্ষেত্রে সর্বনিম্ন 50 কেজি এবং মেয়েদের জন্য 47 কেজি তারা একটি নির্দিষ্ট সীমা দিয়েছে। তারপর তোমাকে নিয়ে যাওয়া হবে তোমার সমস্ত শরীর যাচাই বাছাই করার জন্য, যে শরীরে কোনো বড় ধরনের কাটা চিরা দাগ আছে কিনা, অর্থাৎ তোমার শরীরে কোনো অপারেশনের দাগ কিনা। অনেকে আছে ব্লেড দিয়ে হাত কাটে কেননা, বা অনেকে আছে অ্যাক্সিডেন্ট করে কাটে। এই ধরনের কাটা চিরা দাগ থাকলে তোমাকে বাদ দিয়ে দেওয়া হবে, অর্থাৎ তোমাকে সর্বাধিক ফিট থাকতে হবে। তারপরে দেখা যাক তোমাকে
2 হাঁটু চেক করা হবে। 2 হাঁটু মাঝখান যদি সেখানে লেগে যায় সেক্ষেত্রে বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো 2 হাঁটু যাতে না লাগে, যদি তোমার লেগে থাকে অবশ্যই মাঠে যাওয়ার আগে তার সমাধান করার চেষ্টা করবা। চেক করে নেবা 2 পা বি আকৃতি করে দাঁড়ালে যদি লেগে যায় তাহলে তার কিছু এক্সারসাইজ আছে, তার মাধ্যমে অনেকটা কমানো পসিবল। সেটা তোমাকে এছাড়াও দাঁতের সমস্যা থাকা পরীক্ষা করবে তারা, তারপরে নাক, কান, গলা সবই তারা এক এক করে 1 বাই 1 টেস্ট করবে। সেগুলোতে সমস্যা থাকলে অর্থাৎ নাকের পালস এটা চেক করবে, কানে কোনো ইনফেকশন আছে কিনা, দাঁতে বড় ধরনের কোনো সমস্যা আছে কিনা, এগুলো সমস্যা পাইলে বাদ পড়ে যাবেন। তো এগুলো সব চেক করে নেবেন যাতে সব দিক দিয়ে আপনি ফিট থাকেন, যাতে আপনাকে কোনোভাবেই বাদ না দিতে পারে মাঠে থেকে। তাছাড়াও দেখা যায় এখনকার অনেকেই ছেলে মেয়ে আছে যারা শরীরের অনেক অংশে ট্যাটু করে। এই ট্যাটু করলেও আপনি মাঠ থেকে বাদ পড়ে যাবেন। ওই সমস্ত তো যাদের থাকবে না, অর্থাৎ এই সমস্যাগুলো যাদের থাকবে না তাদের চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অনেকটাই বেশি। তাছাড়া এরপরে আপনাকে নিয়ে যাবে ইন্টারনাল মেডিকেল, সেখানে কিছু দেখা হবে। অর্থাৎ ইন্টারনাল মেডিকেল এখানে আপনার চোখের পরীক্ষা হবে, আপনার চোখের দৃষ্টিশক্তি ঠিক আছে কিনা, আপনার চোখ 6/6 আছে কিনা, চোখের সমস্যা কোনো প্রকার সমস্যা এরকম একটি চার্টের মাধ্যমে। অন্যান্য কিছু সমস্যা সেগুলো দেখা যাবে, হাঁটা চলাফেরা, হাঁটার স্টাইল কেমন, তারপরে পায়ের ফুট, পড়ার পাতা, একদম প্ল্যাটফর্ম সেখানে দেখা যাবে কারো সমান থাকবে, কারো গর্ত বেশি থাকবে। এই সমস্ত সমস্যা ফাইন্ড আউট করবে, তা যাচাই বাছাই হবে। আর হ্যাঁ, তাছাড়াও বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে যেগুলো অবশ্যই এখন থেকে প্রস্তুতি থাকতে হবে, একদম ক্লিয়ার সবসেট থাকতে হবে যে আমি যেন সেনাবাহিনীর মাঠে গেলে আমি যেন বাদ না পড়ি। তাই তোমাকে সেভাবেই প্রস্তুতি নিতে হবে। তো মেডিকেল পরীক্ষা সম্পর্কে এই ছিল আজকের ধারণা। পরবর্তী পর্বে আরও বিস্তারিত আলোচনা করা হবে নিয়োগ সম্পর্কিত এবং রিটেন, ভাইভা এবং ফিল্ড অ্যাক্টিভিটি সম্বন্ধে। সেখানে আমি ছোট করে বলি, সেখানে আপনাদের রিটেন, ভাইভা এবং ফিল্ড অ্যাক্টিভিটিস দেখানো লাগবে, সেগুলো আপনাদেরকে দক্ষতার সহিত সব অর্জন করতে হবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। লাস্ট লাইন আল্লাহ হাফেজ, সে পর্যন্ত ভালো।